নমস্কার, আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আমার অনুষ্ঠান সঠিক দিশা। সঠিক দিশার অনুষ্ঠানে আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু অলরেডি ফাল্গুন মাস চলছে, একটা বিবাহের সিজন। আজকে যখন আমি আসছি স্টুডিওতে, যখন আসছি গাড়িতে করে যখন আসছিলাম, দেখলাম দুপাশেই কলকাতার মধ্যে বেশ কিছু যে হাউস রয়েছে, ভবন রয়েছে, রিসেপশনিস্ট ভবন, প্রত্যেকটাই আলোয় আলোকিত, প্রত্যেকটা সুসজ্জিত হয়ে আছে, লাইট বিভিন্নভাবে। তাই মনে মনে ভাবছিলাম ঠিক আছে, আজকের এই বিষয়ে অনুষ্ঠান করব। বিবাহ জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন তো অবশ্যই। তবে অনুষ্ঠানটা যেহেতু আজকের কি নিয়ে করবো ভাবছিলাম, ভাবতে ভাবতে হট করে স্টুডিওর এক ভাই বলল, দাদা হাতের উপর অনেকদিন অনুষ্ঠান হচ্ছে না, হাতের উপর অনুষ্ঠান হোক। তাই হবে। আজকের অনুষ্ঠান হবে হস্তরেখায় বিবাহ জীবন। এই হস্তরেখায় বিবাহ জীবন বলতে পার্টিকুলার বিবাহ কখন হবে, কেমন হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি কেমন হবে, প্রেম সংক্রান্ত বিয়ে হবে কিনা, বা অবৈধ কোনো সম্পর্কে যুক্ত হয়ে বিবাহ হবে কিনা, বা অনেক সময় যেটা হয় ওই আলোর পেছনে অন্ধকার, আলোর পেছনে অন্ধকার, সেই অন্ধকারটা হলো এই বৈবাহিক জীবনের পর কোনো না কোনো কারণে তার একটা বিচ্ছেদ, তার একটা ছিন্নতা এবং ডিভোর্স। আজকের করতলের ওপরে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বিবাহ জীবন কেমন হবে, প্রেম প্রীতি ভাবে হবে কিনা, ডিভোর্স হবে কিনা, পারিবারিক জীবনে থার্ড কোনো ব্যক্তির আগমন ঘটবে কিনা, হস্তরেখা বা করতলের মাধ্যমে আজকের আমার এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু আর জানতে পারবেন। আর ওই অনুষ্ঠানটা দেখতে দেখতে যাদের জীবনের সঙ্গে মিলে যাবে, এবং শুধু মেলা নয়, সেই সমস্যা থেকে বেরোনো। হ্যাঁ, অনেক জায়গায় গিয়েছেন হয়তো, অনেক খরচ করেছেন হয়তো, কিন্তু সঠিকভাবে প্রতিবিধান পাননি। প্রতিকার বুঝি না আমি বুঝি রেজাল্ট, ফলাফল। যারা সেই রেজাল্ট বা ফলাফল পাননি তারাই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং তার জন্য নিচের যে নম্বরটা আছে এই নম্বরে যোগাযোগ করতে হবে। আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু, এবং অবশ্যই লাইভ ডিজাইনার আচার্য শ্রী দুলাল। অনুষ্ঠানে আসুন। একটি বিবাহ জীবন যে কোনো ব্যক্তির দেখতে গেলে, যে কোনো ব্যক্তির জীবন মানে বৈবাহিক জীবন দেখতে গেলে, বিশেষ করে তার হাত, করতল, সেই করতলের কয়েকটা সেক্টর আমাদের দেখাটা ভীষণভাবে প্রয়োজন। যার মধ্যে রয়েছে শুক্রের ক্ষেত্র, পার্টিকুলার এই জায়গাটা শুক্রের ক্ষেত্র দেখতে হবে, বিবাহ রেখা দেখতে হবে, হার্ড লাইন হৃদয় রেখা দেখতে হবে, শিরোরেখা, এবং তার পাশাপাশি চন্দ্রের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র, শনির ক্ষেত্র, এগুলো ভীষণভাবে দেখা প্রয়োজন। এবার মূলত আমরা যেহেতু বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করব, সুতরাং আমি একটা ছোট্ট করে দেখাই। দেখুন এখানে যে আঙুলটি আছে, কনিষ্ঠ আঙুল, যেটা আমরা কোড়ে আঙুল বলি, কনিষ্ঠ আঙুল বলি, সেই আঙুল, আর এখানে একটি রেখা রয়েছে, যে রেখাটি মূলত এখান থেকে স্টার্ট নিয়ে একদম তর্জনীর দিকে বা শনির আঙুলের নিচের দিকে যায়, যেটাকে আমরা হৃদয় রেখা বলি বা হার্ট লাইন বলি, হৃদয় রেখা। এই হৃদয় রেখা এবং কোড়ে আঙুলের ওপরের মধ্যে দেখবেন এক বা একাধিক রেখা রয়েছে, এরকম ভাবে রয়েছে, এক বা একাধিক, কারো একটি থাকতে পারে, কারো দুটো থাকতে পারে। এই এক বা একাধিকের মধ্যে যেটি প্রমিনেন্ট, যেটা সুস্পষ্ট, একদম পরিষ্কার পরিপূর্ণ বোঝা যাচ্ছে, সেটা হলো ম্যারেজ লাইন, সেটাই হলো ম্যারেজ লাইন। আর এই যে নিচে যে ছোট ছোট যেগুলো আছে, সেটাকে আমরা অনেকেই বলি বিবাহ রেখা বা ম্যারেজ লাইন। এবং যদি দুটো থাকে আমরা অনেক সময় বলি যে দুটো ম্যারেজ আছে, তিনটে থাকলে তিনটে ম্যারেজ আছে, কিন্তু এটা সর্বত সত্য নয়, ঠিকঠাক নয় এটা।
কারণ যে রেখাটি এখানে পরিষ্কার আছে সেটা ম্যারেজ লাইন, আর নিচে এক বা একাধিক বা ওপরে এক বা একাধিক যেগুলো আছে সেগুলো মূলত লাভ লাইন, প্রেমজ রেখা, প্রেম রেখা, এগুলো হচ্ছে প্রেম রেখা। যদি দেখা যায় এই ম্যারেজ লাইনের ওপরে, ম্যারেজ লাইনের ওপরে এরকম রেখা রয়েছে, তাহলে আপনাকে জানতে হবে বিবাহের পরবর্তী জীবনে আপনার প্রেম আসবে, আপনার ম্যারেজ, বৈবাহিক জীবনের পরে আপনি প্রেম সম্পর্কে আবদ্ধ হবেন। আর যদি ঠিক নিচে থাকে তাহলে জানবেন বিবাহের আগে আপনি প্রেমজ সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। আর মাঝখানে যেটা রয়েছে সুস্পষ্ট, পরিষ্কার, পরিপূর্ণ, সেটা হলো বিবাহ রেখা। এইবার এই বিবাহ রেখা নিয়ে আরো কিছু পয়েন্ট আলোচনা করব। তবে এক দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বেহালা ঠাকুরপুকুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম কি? সোহানী দাস। সোহানীর ডেট অফ বার্থ বলুন। 2006 সকাল 7:34 সোমবার জন্ম। আমাকে ডেট বলুন, মাস বলুন। আচ্ছা, 29 মে। 29 তারিখ মে মাস 2006 সাল, সকাল 7:34। জন্মস্থান বললেন কলকাতা? জন্মস্থান হলো কলকাতা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? না না, আপনার প্রোগ্রাম আমি দেখি। কেমন লাগে? খুব ভালো লাগে আপনার কথা শুনতে, যেটা বলেন তো দেখছি সবই ঠিকঠাক। ঠিক আছে, ওটা আমি বলবো। মেয়ের জন্মবার সোমবার, মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ, এগুলি জানা ছিল। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা। লগ্নে চন্দ্র, দ্বিতীয় স্থানে মঙ্গল শনি, চতুর্থে কেতু, পঞ্চমে রেট্রোগেট বৃহস্পতি, দশমে রাহু, একাদশে শুক্র, দ্বাদশে রবি, বুধ। পড়াশুনো, এডুকেশন নিয়ে আপনার প্রশ্ন। প্রথমত বলবো এডুকেশনে যথেষ্ট ভালো আছে, মাধ্যমিক লেভেলে ভালো রেজাল্ট করেছে। তবে হ্যাঁ, যতটা রেজাল্ট হয়েছে তার থেকে আরেকটু বেশি ভালো হওয়া উচিতটা ছিল। ঠিক বললাম না ভুল বললাম? যে রেজাল্টটা করেছে খারাপ বলবো না, কিন্তু ও ছাত্রী হিসাবে ওর থেকে আরো একটু বেটার রেজাল্ট হওয়াটা উচিত ছিল, কারণ আমি সেখানে একটু ডিস্টার্ব পাচ্ছি। আর সেকেন্ড যে বিষয় সেটা হলো উচ্চ মাধ্যমিক রেজাল্ট কেমন হবে। ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করছে? কারণ এটা সায়েন্সের ছক, এটা আর্টস বা কমার্সের নয়। সায়েন্স 1 2 3 4 5 6 7 8 9 10 3 3 4 5 6 1 2 3। যেটা বলবো মন দিয়ে শুনবেন, পরীক্ষার হলে ও কিন্তু জানা জিনিস ভুল করবে। ঠিক বলেছেন, একদম। পরীক্ষা জিনিসে, পরীক্ষার হলে একদম জানা জিনিসগুলো ভুল করবে। একদম ঠিকই বলেছেন। ওর মধ্যে একটা ওভার কনফিডেন্স আমি লক্ষ্য করছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, ছোটখাটো বিষয়গুলো আপনি আজকের দিনে অলরেডি এখন এক্সাম চলছে তাই না? হ্যাঁ, এক্সাম চলছে। দেখবেন আজকের দিনেও দেখবেন যেগুলো ভোলার নয়, ও সেই সমস্ত ছোট্ট ছোট পার্টগুলো মিস্টেক করে ফেলছে। আর যে কারণে ওর রেজাল্টে আশাতীত যে রেজাল্ট সেটা কিন্তু আমি পাচ্ছি না। ওই স্টুডেন্ট হিসেবে কিন্তু যথেষ্ট ভালো, এই বিষয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু আশাতীত রেজাল্ট সেটা কিন্তু ক্রস করছে না, ডিস্টার্ব হবে। আর আপনাদের বাড়ি, বাড়িটা একটু ঠিক করতে হবে। এই বাড়িতে বা বাড়ির সন্নিকটে আশপাশে কয়েকটা বিষয়ের মধ্যে অনেক আগে কোনো মৃত্যুর বয়স হয়নি, অথবা অপঘাতে হোক, সুইসাইড হোক, এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল বাড়ি বা বাড়ির সন্নিকটে? আপনার বাড়িটা কিন্তু আমি ভালো পাইনি।
বাস্তু রিলেটেড প্রবলেম কিন্তু মারাত্মকভাবে আছে, এবং এই বাড়িতে কেউ না কেউ মেডিসিন কন্টিনিউ লেগে থাকবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এটা ঠিকই বলেছেন। কোন লাইনটা যাবে বলতে পারবেন? আগে উচ্চ মাধ্যমিকটা আগে দিক, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকটা আগে দিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উচ্চ মাধ্যমিকটা আগে দিক, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি আশাতে তো রেজাল্টের জায়গা থেকে একটু ডিস্টার্ব হচ্ছে, যেহেতু এই জন্মছকে থার্ড হাউস একটু ডিস্টার্বের মধ্যে আছে। থার্ড হাউসের লর্ড রবি দ্বাদশ স্থানে বসে আছে, সেখানে বসে আছে বুধ, দগ্ধ অবস্থায় থাকার কারণে কিন্তু ডিস্টার্ব তো অবশ্যই হবে। আর বৃহস্পতি মঙ্গল কালসর্প যোগে আবদ্ধ হয়ে আছে, এগুলো প্রবলেম। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন? মুর্শিদাবাদের কোথায়? হ্যাঁ, মুর্শিদাবাদের বহরমপুর থেকে। বহরমপুর। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমি তো আমার দাদার সম্পর্কে জানতে চাই। দাদার নাম বলুন। চিত্তরঞ্জন পাল। চিত্তরঞ্জন পাল। চিত্তরঞ্জন বাবু ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 13/9/1995। 13/9/1995। জন্ম সময় বলুন। হ্যাঁ, সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান? মুর্শিদাবাদে, বহরমপুরে। বহরমপুর, মুর্শিদাবাদ, বহরমপুর। দাদা ভালো চাকরি বাকরি হবে কিনা, এটাই তো প্রশ্ন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক না ভুল? একদম। একদম। আমাকে বলতে হয়েছে? না, হ্যাঁ, মানে ভাবছেন যে একদম কি মানে দুলালদা কি করে জানলো? সেটাই। যাই হোক, দাদার জন্মবার তো বুধবার। হ্যাঁ হ্যাঁ, মেষ রাশি, তুলা লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, শনির অন্তর্দশা। কিছু মনে করো না বোন, আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলবো, দাদার কর্মের যে দাদা কিন্তু মানে খুব ভালো এডুকেটেড, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এডুকেটেড, এই বিষয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু কর্মের জায়গায় কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছে না, প্রচন্ডভাবে হীনমন্যতায় ভুগছে। টেনশন বলো, হতাশা বলো, কি করব কি করব না সিদ্ধান্ত নিতে পারছে না। পরীক্ষা দিচ্ছে কি? হ্যাঁ পরীক্ষা দিচ্ছি। কোন সেক্টরে পরীক্ষা দিচ্ছে ও? বিভিন্নভাবে পরীক্ষা। বিভিন্নভাবে। কারণ এই সিদ্ধান্ত নিতে পারছে না। মানে যখন ব্যাংকের ফর্ম বেরোচ্ছে ব্যাংকে করছে, ডব্লিউবিসিএস বেরোলে ডব্লিউবিসিএস, পিএসসি বেরোলে পিএসসি, এসএসসি বেরোলে এসএসসি, যখন যেটা পাচ্ছে সামনে দিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সব কিছুই দিচ্ছি। কিন্তু আলটিমেট এই যে এই ছক কিন্তু প্রচুর ডিস্টার্ব। পড়াশোনা কতদূর করেছিল? মাস্টার ডিগ্রি করেছিল? হ্যাঁ, মাস্টার ডিগ্রি করেছি। মানে ল্যাঙ্গুয়েজ গ্রুপে ছিল কি? আর আর্টস গ্রুপে ছিল? আর্টস গ্রুপে না না, সায়েন্স নিয়ে করেছিল। ওকে, 1 2 3 4 5। পরবর্তীতে কোনো ট্রেনিং করেছে? হ্যাঁ, ট্রেনিং করেছে, বিএড করেছে, ঠিক আছে। কারণ এখানে ট্রেনিং এর একটা জায়গা আমি পেয়েছি। চাকরি জায়গা হবে না আমি বলবো না, তবে স্ট্রাগল লাইফ, প্রচুর লড়াই করতে হবে। এবং যদি মনে হয় নন গভর্নমেন্ট সাইট অ্যাপ্লাই করুক, নন গভর্নমেন্ট সাইট অ্যাপ্লাই করুক, কারণ এটা কিন্তু প্রচন্ড ডিস্টার্ব হবে। হবে না। আমি বললাম বোন কিছু মনে করো না, প্রচন্ড ভাবে লড়াই করতে হবে, স্ট্রাগল লাইফ। এই জন্ম ছকে কিন্তু স্ট্রাগল, প্রচুর স্ট্রাগল, প্রচুর স্ট্রাগল। অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের দিকে এগোতে বলো, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের দিকে এগোতে পারো। তবে নন গভর্নমেন্ট সাইট কিন্তু খুব চাপের বিষয় আছে। ইমিডিয়েটলি যদি মনে হয় দশম অধিপতিকে গার্ড করো, ষষ্ঠ অধিপতিকে গার্ড করো, লগ্নে মঙ্গল রাহু, অশুভ মঙ্গল রাহু বসে আছে, গার্ড করো যদি হয়। দেখো সময়টাকে নষ্ট করে লাভ নেই, তাই না? তোমার দাদা আজকের দিনে পড়াশোনা করছে, চাকরির জন্য প্রিপেয়ার হচ্ছে, এক্সামের পর এক্সাম দিচ্ছে। আলটিমেট যদি না হয়, ফাইনালি যদি না হয়, মাঝখান থেকে এই যে প্রস্তুতি প্রিপেয়ার্ড হওয়ার জন্য 2 বছর 4 বছর 5 বছর কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে, জীবন থেকে হয়তো এই টাইমটাই হয়তো হারিয়ে গেল। সঠিক প্রতিকার না করার কারণে হারাতে হবে, সঠিক প্রতিকার না করানোর কারণে কর্মজীবনে সফলতা পাবে না।
এগুলো করুক, একটা ভালো সাইন আছে। নমস্কার। নমস্কার স্যার, আমি বিনগর থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? বিনগর। সেটা কোন জেলা, কোন ডিস্ট্রিক্ট? নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, বিনগর। ওকে, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের বিষয়ে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে সন্দীপ দাস। সন্দীপ। সন্দীপের ডেট অফ বার্থ বলো। 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। জন্ম সময়? আমার সময় হচ্ছে দুপুর 2:40। 2:40। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে চাকদায়। চাকদা। চাকদা থেকে আমার বহু ক্লায়েন্ট আছে, বহু ক্লায়েন্ট চাকদায়। বহু মানুষ এসেছে আমার কৃষ্ণনগর চেম্বারে, এসেছে ব্যারাকপুর চেম্বারে। মঙ্গলবার হলো জন্মবার। হ্যাঁ, মঙ্গলবার। মিথুন রাশি, কুম্ভ লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ, এগুলি জানা ছিল? হ্যাঁ, এটা জানি। বর্তমানে শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা। শনির মহাদশা, শনির অন্তর্দশা। ভাইয়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, ভাইয়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। কোন একটা কাজ করতে গিয়ে একটু অলসতা ওর মধ্যে রয়েছে। কি করে ভাই? প্রাইভেট ব্যাংকে কাজ করে। প্রাইভেট ব্যাংকে কি করে? প্রশ্ন কি আছে বলো। দেখো, বেটার সবসময় বেটার অবশ্যই আছে, বেটার অবশ্যই আছে, কিন্তু বর্তমানে যেহেতু শনির মহাদশা, শনির অন্তর্দশা, তো পরিশ্রম বেশি করাবে, সেই অনুযায়ী রেজাল্ট দেবে না, সেই অনুযায়ী স্যালারি থাকবে না, সেই অনুযায়ী বেতন থাকবে না। কি বললাম বোঝা গেল? পরিশ্রমটা অতিরিক্ত করতে হবে, আর সেই অনুযায়ী কিন্তু ইনকাম থাকবে না। আর হাতে তো টাকা পয়সা রাখতে পারছে না, হাতে কিন্তু টাকা পয়সা রাখতে পারছে না। আর একটা বিষয় লাস্ট বলবো, সেটা হলো এই, অতিরিক্ত কাউকেই যেন বেশি বিশ্বাস না করে, বিশেষ করে কোনো নারী ঠকবে, বিপদে পড়বে। এবার নারী বলতে এখানে মাকে বুঝো না, হ্যাঁ, কারণ মা পৃথিবীর মধ্যে সব থেকে বেস্ট ফ্রেন্ড। নারী নয়, মানে মা নয়, মা ছাড়া, মা বা মাতৃস্থানীয় ছাড়া অন্যদেরকে যেন পেটের কথা না বলে ফেলে, কারণ এই ছেলেটা প্রচন্ড সৎ, সবাইকে নিজের মনে করে উজাড় করে বলতে পছন্দ করে। প্রশ্ন কি আছে বলো? আর কোনো প্রশ্ন আছে? লাইনটা কি হয়ে গেল? শরীর স্বাস্থ্য নিয়ে অ্যালার্ট হও, ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে অ্যালার্ট হতে হবে। পরের পয়েন্টে আসবো একটু, ম্যারেজ লাইন। এটা হলো ম্যারেজ লাইন। এই ম্যারেজ লাইনের মানে অগ্রভাগ যদি এরকম ওপরের দিকে যদি টার্ন নেয়, ওপরের দিকে যদি টার্ন নেয়, বিবাহ রেখার অগ্রভাগ যদি উপরের দিকে যদি টার্ন নেয়, তারা বিবাহে অনীহা প্রকাশ করে, সহজে বিবাহ করতে চায় না। কখনো কখনো এমনও আমি দেখেছি, এরকম হাতের বেশ কিছু মানুষ আমি পেয়েছি, যাদেরকে আমি পরবর্তীতে বলেছি, ভাই তুমি বা দাদা আপনি কোনো ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, কারণ বিবাহ না করার অনেকগুলো কারণ আছে, যার মধ্যে একটা হলো অবশ্যই ডক্টর রিলেটেড। নেক্সট, যদি এই রেখাটির অগ্রভাগ যদি নিচের দিকে টার্ন নেয়, পারিবারিক জীবনে প্রবলেম হবেই, হতে বাধ্য। এই বিবাহ রেখা যদি এরকম ডবল, যদি বিবাহ রেখার অগ্রভাগ যদি ঠিক এরকম দ্বিধা বিভক্ত হয়, স্বামী স্ত্রীর মধ্যে মতমিল কখনোই থাকবে না, মতের মিল কখনোই হবে না, ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল হবে, এবং পরবর্তীতে সেই মেন্টালিটির বিষয়টাকে যদি না সলভ করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই ডিভোর্স হবে, একদম পরিষ্কার। যদি এই ধরনের দুটো ব্রাঞ্চ যদি থাকে, এবং যদি পরবর্তীতে এই ব্রাঞ্চ দুটো যদি ঠিক এরকম যদি মিলে যায়, তাহলে উভয় কাছাকাছি আসবে ঠিকই, কিন্তু সেই মিলন আর কখনোই হবে না। জব সাইন,
বিবাহ রেখায় এই জব সাইন কখনো ভালো রেজাল্ট দেয় না। বিবাহ রেখায় কালো তিল, কালো স্পট, ক্রস সাইন কখনোই ভালো রেজাল্ট দেয় না, পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনটাকে নষ্ট করায়। বিবাহ রেখায় যদি এরকম ছোট 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 ঠিক একদম শেষ পজিশনে দেখবেন এরকম আড়াআড়ি ভাবে বেশ কিছু রেখা রয়েছে, চুলের মতো সরু সরু, ওপর নিচ। পারিবারিক জীবনে স্বামী স্ত্রী বলুন, পরিবারের অন্য কোনো মেম্বারের জন্য হোক, পারিবারিক জীবন অতিষ্ঠ হয়ে থাকবে, মানসিক সুখ শান্তির অভাব ঘটবে, ছোটখাটো বিষয় নিয়ে বিতর্ক হবে। স্বামী যদি বলে আজকের বিরিয়ানি খাবো, ওই বলবে না বিরিয়ানি নাই, আজকের ঘুগনি খাবো। মানে একজন দক্ষিণ প্রান্তে যদি থাকে, অপরজন থাকবে উত্তর প্রান্তে, দুজনের মধ্যে মনের মিল কখনোই হবে না। বিশাল বড় কিন্তু প্রবলেম। যাদের জীবনে আছে তারা বুঝতে পারেন দুলাল ভাই আজ কি বলছে। এরকম আরো অনেক ঘটনা আজ বলবো। নমস্কার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। কার বিষয় জানতে চাইছেন? কোন বিষয় জানতে চাইছি? কার বিষয়? আমার স্ত্রী ওয়াইফ। আপনার ওয়াইফের বিষয়? হ্যাঁ। ওয়াইফের নাম বলুন। সুদেশনা হাজরা। সুদেশনা। সুদেশনার ডেট অফ বার্থ বলুন। 1/9/91। 1/9/1991। জন্ম সময় বলুন। রাত্রি 8:30। রাত্রি 8:30। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। এমনি সরকারি চাকরি যোগ আছে কিনা? দেখছি। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগে, বিশেষ করে হাতে রেখা আপনি যে একে বোঝান, খুব সুন্দর লাগে। ধন্যবাদ। রবিবার হলো জন্মবার। বৃষ রাশি, মেষ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, সরি ভুল বললাম, নরগণ, নরগণ ভুল বললাম, নরগণ। আচ্ছা। বর্তমানে রাহুর মহাদশা চলছে, মঙ্গলের অন্তর্দশা। রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন বিষয় দিচ্ছে। এডুকেশন কত করেছিল? এমএ করে বিএড করা আছে। এমএ করেছিল, বিএড করেছিল। টিচিং লাইন নিয়ে চেষ্টা করছে। হ্যাঁ। না, ট্রাভেল দেখতে পাচ্ছি, ট্রাভেল দেখতে পাচ্ছি আমি। দশম স্থানে দশম অধিপতি বসে আছে, সেটা রেক্টোগেট অবস্থায় রয়েছে। ষষ্ঠে মঙ্গল, অষ্টম অধিপতি মঙ্গল ষষ্ঠে বসে আছে, এবং এখানে যে কানেকশন আমি দেখতে পাচ্ছি, বৃহস্পতি রবির কারণে দগ্ধ হয়ে আছে। বুধ চতুর্থে, শুক্রর সঙ্গে বসে আছে, অশুভ লক্ষণ এখানে। এবং রবি বৃহস্পতি রাহু দ্বারা আবদ্ধ, শনি রাহু দ্বারা দৃষ্ট, ছন্নছাড়া যোগ। যেটা হবে, এক কথায় বলে দিচ্ছি, যেটা হবে, আপনার ওয়াইফ সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে, দেখা গেল কোনো একটা সময় রিটেনে পাস করলো, ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু আটকে যাবে। ছন্নছাড়া যোগ কেরিয়ারটাকে ছন্নছাড়া করাবে, কেরিয়ারটাকে ছন্নছাড়া করাবে। দশম স্থান হলো কর্মস্থান, সেই দশম স্থানের অধিপতি দশম স্থানে থাকলেও সে কিন্তু রেক্টোগেট অবস্থা রয়েছে। এটা শুভ ফল নয়। হওয়া চাকরি হবে না, বা হতে হতে আটকে যাবে। ঠিক আছে, আমি কি বললাম, একদম হওয়ার আগে স্টপ হয়ে যাবে, আটকে যাবে। এইবার যদি মনে হয় একটা ভালো চাকরি দরকার, আমার কাছে আসতে হবে না, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করে এই যে তিনটে সেক্টর আমি বললাম, এই তিনটে সেক্টরকে যত সম্ভব তাড়াতাড়ি রেকটিফাইড করুন। রেকটিফাইড করতে হবে, কারণ এই যে ছক, হওয়া কাজ হতে দেবে না, হওয়া কাজ হতে দেবে না, একদম পরিষ্কার, হওয়া কাজ হতে দেবে না। যোগাযোগের ক্ষেত্র ভালো নয়, যোগাযোগের ক্ষেত্রটা ভালো নয়। বর্ধমানে যারা যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে, বর্ধমানে যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই প্রতি মাসের সেকেন্ড এবং ফার্স্ট এন্ড থার্ড শনিবার আমি থাকি। প্রতি মাসের প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার বর্ধমানে আপনারা আমাকে পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারেন। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার শ্যাওড়াফুলিতে পাবেন আমাকে।
মাসের প্রথম এবং তৃতীয় রবিবার আমাকে পাচ্ছেন কৃষ্ণনগর চেম্বারে, কৃষ্ণনগর রেল স্টেশনের একদম পাশেই। যারা যোগাযোগ করতে চাইছেন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আমি অফলাইন এবং অনলাইন উভয়তেই দেখি। যারা সরাসরি আসতে পারবেন না তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর যারা কলকাতা সংলগ্ন অঞ্চলের মানুষ আছেন তারা দমদমেও আসতে পারেন, ব্যারাকপুরেও আসতে পারেন, গড়িয়াহাটেও আসতে পারেন। প্রতি সোমবারে আমি দমদমে থাকি, দমদম স্টেশনের একদম কাছেই। মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট। যারা হাওড়া চেম্বারের জন্য যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই জেনে রাখুন, প্রতি বৃহস্পতিবার দুপুরের পর আমি হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে থাকি। যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, টাইম নিয়ে আসবেন, কারণ আমার প্রত্যেকটা মানুষকে টাইম দিয়ে আমি দেখি এবং প্রত্যেকটা মানুষকে আমি আলাদা আলাদাভাবে টাইম দিই। প্রত্যেকটা মানুষকে, মানে প্রত্যেকটা মানুষ বলাটা ভুল, আমি গ্যাদারিং করতে দিই না, ফলে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে আমি টাইম দিয়ে দিই। সুতরাং যখন আসবেন অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন। যারা রেজাল্ট চান তারা আসবেন। ওই গিয়ে একটু জানবো, শুনবো, প্রতিশ্রুতি নেব, এটা যদি মনে হয় আসবেন না। প্রতিশ্রুতি অনেকেই দেয়, আপনার চাকরি হয়ে যাবে, আপনার ম্যারেজ হয়ে যাবে, আপনার এই হয়ে যাবে, আপনার সেই হয়ে যাবে, আপনার মাঙ্গলিক যোগ সংশোধন হয়ে যাবে, কেমোদ্রম সংশোধন হয়ে যাবে, শনির সাড়ে সংশোধন হয়ে যাবে। গোচ্ছা গোচ্ছা টাকা আপনারা দিচ্ছেন, হাজার হাজার টাকা দিচ্ছেন। 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর ওয়েট করার পর দেখছেন কি রেজাল্ট, কি বিগ জিরো, বিগ জিরো। আমি তাদেরকেও বলছি যদি মনে হয় রেজাল্ট চাই তাহলে আসবেন, নচেত আসবেন না। আমি একটা জিনিস বুঝি, রেজাল্ট, এবং আমি এই রেজাল্টটা টোটালটা দিয়ে থাকি অ্যাস্ট্রো এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে কথা বলাতে পারি। এই কারণেই যেটা হবে ইয়েস হবে, যেটা হবে না না। এটা ব্ল্যাক, ওপরেরটা ব্ল্যাক, হোয়াইটের মধ্যে রয়েছে, যেটা আমি একদম পরিষ্কার দেখছি, আমি এটা বলবো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন রয়েছে। তাতে আপনার ভালো লাগলে লাগবে, যদি ভালো না লাগে লাগবে না। কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি আমি দিতে পছন্দ করি না। লালটাকে লাল বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা। যারা যোগাযোগ করতে চাইছেন তারাই যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতার টালিগঞ্জ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নাতনি জটরিল্য সম্বন্ধে জানছি। আর নাতনি কি আপনাদের সঙ্গে আছে? না, এখন বর্তমানে আমার কাছে নেই, আছে কাছে নেই। কাছে নেই। ছেলের ঘরে না মেয়ের ঘরে? ছেলের ঘরে। ছেলের ঘরে। আমার একটি মাত্র সন্তান। ওকে, নাতনির ডেট অফ বার্থ বলুন। 8 আগস্ট 2001। জন্ম সময় বলুন। 3:45 PM দুপুরবেলা, ক্যালকাটা। জন্মস্থান ক্যালকাটা। বিকেল 3:45। 3:45 নাতনি, আগস্ট। হ্যাঁ 3 তারিখ আগস্ট মাস 2001 সাল। হ্যাঁ হ্যাঁ ফ্রাইডে হলো জন্মবার, ফ্রাইডে। হ্যাঁ, ফ্রাইডে। মকর রাশি, ধনু লগ্ন, হ্যাঁ উত্তরসারা নক্ষত্র, নরগণ। হ্যাঁ এগুলি জানা ছিল? হ্যাঁ, এগুলো জানতাম। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আপনি আমাকে যে বিষয়ে ফোন করেছেন, যে বিষয়ে জানবেন, সেটা হলো ওর ভালো চাকরি হবে কিনা। হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? না ঠিক বলেছেন। এবং পাশাপাশি ওর কেরিয়ার এবং পাশাপাশি ওর ম্যারেজটা পরে। হ্যাঁ মূলত এগুলো নিয়ে আপনি প্রশ্ন করবেন বলে ফোন করেছেন আমায়। হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন। ওটি মাঙ্গলিক আছে না কালসর্পদোষ আছে, সেটা একটু জানতে চাইছি। এটা প্রশ্ন আপনার। প্রথমত বলবো মাঙ্গলিক আছে, কালসর্পদোষ। দ্বিতীয় কথা হলো কালসর্প নেই। আচ্ছা আচ্ছা, বিয়েটা কিরকম হবে বা কবে হবে, কতদিনের পরে হবে? আমরা এত আর্লি চাইছি না, সেটি জন্য আপনাকে না, তার কারণও আছে। আপনি আর্লি না চাইলেও কিছু কারণ আছে। হ্যাঁ, বিবাহের যোগ চলছে অলরেডি, ওর বিবাহের যোগ চলছে। তবে একটা কথা আপনাকে পরিষ্কার বলবো, মাঙ্গলিকটাকে সঠিকভাবে সংশোধন করে তারপর বিবাহ দেবেন। এবং সমসপ্তমে বৃহস্পতি শুক্র রাহু, সমসপ্তম স্থানে বৃহস্পতি শুক্র রাহু কখনোই পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেয় না। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, যেটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবচ্ছেদ, একটা বিচ্ছেদ ইন্ডিকেশন করছে। এবং আমাকে একটা ছোট্ট করে বিষয় বলবেন, হ্যাঁ অথবা না বলবেন, এই মেয়েটি বা মানে আপনার নাতনি কোনোভাবে কোনো অপবাদে পড়েছে? হ্যাঁ অথবা না বলবেন। এখনো পড়েনি। আমি ঈশ্বরের কাছে বলছি যেন না পড়ে, কিন্তু এই যোগটা রয়েছে এখানে।
হ্যাঁ, বদনামে অপবাদে জড়িয়ে পড়বে মেয়েটি। আচ্ছা, কিন্তু সেটা আমরা চাইছি না, এটা চাইছি আমরা যাতে কেটে যায় বা না হয়। সম্মান বা অপবাদের মধ্যে কিন্তু পড়বে, এবং বাড়ির মানে ওর মধ্যে একটা জেদ রয়েছে, লক্ষ্য করেছেন কি? জেদ, এটা করব মানে করব, যাব মানে যাব, একটা উগ্রতা, একটা রাগ, অনেক রাত করে ঘুমায়ও, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অল্প খাবো কিন্তু বেটার জিনিস আমায় দাও, ফাস্টফুড খাবার ভীষণভাবে পছন্দ করে, লক্ষণ এগুলো। এবং লাস্ট 3 বছরের মধ্যে, লাস্ট 3 বছর মানে একটু ব্যাকে চলে যান, 2021, 22 এই টাইমের মধ্যে নিজের কোনো গুরুজন, তাহলে মিলছে আমার কথাগুলো? আপনি আমাকে নিঃসন্দেহে বলে দিয়েছিলেন বিষয়গুলো, আপনি আমাকে এই বিষয়গুলো বলে দিয়েছিলেন। এটা একটা বিশাল বড় কঠিন প্রশ্ন। সম্পর্ক ও কি শাহরুখ খানকে পছন্দ করে, কি সালমান খানকে করে, না সচিন টেন্ডুলকার করে, সেটা তো আমাকে না দেখে তো বলতে পারবো না। আপনাকে আমি একটাই কথা বলবো, যদি মনে হয় আপনি গড়িয়াহাটে ভাগ্যচক্রে বসেন তো? হ্যাঁ, ভাগ্যচক্রে বসি। ভাগ্যচক্রে আমি আগে অন্য আরেক কারণে গেছিলাম আমার ছেলের ব্যাপারে। আমার কাছে এসেছিলেন? আপনার কাছে অন্য, বুঝলাম। আপনি বসেন ভাগ্যচক্রে কটা? আমি বুধবারে বসি দুপুর বেলায়, দুপুর থেকে ইভিনিং, দুপুর 1:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। ঠিক আছে, বুধবার। ধন্যবাদ। একটা জিনিস আমি খুব ভালো বুঝি, যেটা সাদা সাদা, লাল লাল, যেটা হবার নয় সেটা পরিষ্কার হবার নয়, যেটা হবার সেটাও হ্যাঁ হবে। এবার একটু অন্যভাবে অন্য একটা বিষয় বলি। ইল্লিগাল প্রেম, ইল্লিগাল প্রেম, অবৈধ সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট। যাদের যাদের এটা হলো শিরোরেখা, এই রেখাটি এরকম না এসে দেখা গেল অনেকের ঠিক এরকম চেন আকারে, চেন, যাদের এরকম চেন আকারে শিরোরেখা দেখতে পাওয়া যায়, যাদের শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন থাকে, যাদের শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন থাকে, যাদের শুক্রের ক্ষেত্রে কালো তিল বা কালো স্পট যদি থাকে, শুক্র থেকে কোন রেখা রাহুর দিকে যদি যায়, শুক্র থেকে কোন রেখা যদি শনির ক্ষেত্রে গমন করে, জানবেন তাদের ইল্লিগাল প্রেম আসবে। যাদের বিশেষ করে শুক্রের ক্ষেত্রে জাল, কালো তিল, কালো স্পট, ক্রস সাইন শুক্রের ক্ষেত্রে যদি থাকে, এরকম চেন আকারে যদি শিরোরেখা যদি থাকে, রাহু থেকে শুক্রের ক্ষেত্র থেকে রাহুর দিকে বা রাহুর দিক থেকে শুক্রের ক্ষেত্রে যদি কোনো রেখা যদি গমন করে, তারা এক পুরুষে সন্তুষ্ট হয় না। হ্যাঁ, আমি এভাবেই বলছি, কিন্তু শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। তারা পারিবারিক জীবনে প্রচন্ডভাবে কিন্তু ডিস্টার্ব হয়। এবং শুক্রের ক্ষেত্র থেকে যদি শনির ক্ষেত্রে এরকম একটি রেখা যদি যায়, বা শনি থেকে শুক্র, বা কখনো কখনো চন্দ্রের ক্ষেত্র থেকে কোন একটি রেখা উঠে যদি ভাগ্য রেখার সঙ্গে যদি টাচ করে, তাহলে নিজের পছন্দে তো ম্যারেজ করবে, তার সঙ্গে শনি কানেকশন যদি থাকে, তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস থেকে নিম্নগামী কোন পাত্র বা পাত্রীর সঙ্গে রিলেশনে যাবে, স্ট্যাটাসগত দিক থেকে নিচের দিকে যাবে। আমি অ্যাস্ট্রোলজার, আমি হস্তরেখাবিদ, আমি সংখ্যা নিয়ে খেলা করতে পারি, এবং অবশ্যই বাস্তুবিদ, বাস্তুর বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিষয় আমি জানি, বলতে পারি। সমস্যা আপনাদের থাকতেই পারে, সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, কোথায় ডিস্টার্বটা আছে, কোথায় ডিস্টার্বটা আছে? মাঙ্গলিক থাকতেই পারে, একটা জন্মযোগে মাঙ্গলিক থাকতেই পারে। সেই মাঙ্গলিকটাকে সঠিকভাবে সংশোধন
একটা জন্মকুণ্ডলিতে শনির সায়স্তিথি চলতেই পারে, সঠিকভাবে তার সংশোধন একবার আচার্য শ্রী দুলাল, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, সঠিকভাবে সংশোধন করতে হলে একবার আসতে হবে, প্রতিশ্রুতি পাওয়ার জন্য নয়। আমি রেজাল্ট চাই, আমি রেজাল্ট দিই। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? বাহ, খুব ভালো, আপনার নিজের বিষয়। তাহলে ডেট অফ বার্থ আমি নেব না। একটা ফলের নাম বলুন আমায়, একটা ফলের নাম বলুন, একটা ফুলের নাম বলুন। যে কোনো একটা রঙের নাম বলুন। রং? গোলাপি। 10 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা বলুন। আপনি এখন বয়স কত? 48। কাজ বাজ তো প্রচুর করছেন, কিন্তু কিছুতে কিছু তো এগোতে পাচ্ছেন না। পরিশ্রম প্রচুর করছেন, কিন্তু কাজের জায়গাটা ভালো নেই। এখন থেকে একটুখানি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। সুগার হওয়ার একটা সম্ভাবনা আছে, আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। আপনি আমাকে বলে দিয়েছিলেন তো? আপনি আমাকে বলেননি? তাহলে আমি জানলাম কি এগুলো? আপনি টিভি সাউন্ডটা মিউট করুন, সুবিধা হবে। টিভি সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ, দ্বিতীয় কথা হলো, আয় যতটা করছেন, আয় সেটা কিন্তু খুব একটা বড় বেশি রকম হচ্ছে না। আয় ব্যয়ের মধ্যে ব্যয়টা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আপনার। আচ্ছা নয়, ঠিক না ভুল? নিজের কাছের মানুষের দ্বারা, নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতি হয়ে আছে আপনার। একদম নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতি হয়ে আছে। ছোটখাটো বিষয় নিয়ে দেখবেন পারিবারিক দিক থেকে অশান্তি হবে, বাড়ির রোগ সারবে না। এবার বলুন, আপনার প্রশ্ন কি আছে বলুন। আমি তো পরিষ্কার বললাম, পারিবারিক জীবনটা ভালো হবে না, ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল, নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতি আছে, ক্ষতি হয়ে আছে। এটাকে ঠিক না করলে জীবনের কিছু করতে পারবেন না তো, আপনি রাখতে পারবেন না। জীবনে ইনকাম করবেন কিন্তু রাখতে পারবেন না, বদনাম, শুধু বদনাম পাবেন। কারো কাছে গিয়ে ঠিক করেছিলেন? কেন যাননি? ওরকম আছে, থাকুন তাহলে, যেমন আছে থাকুন তাহলে। অবশ্যই আমি 100% পারবো। তার জন্য নিচে যে নম্বরটা আছে দেখুন, 8961474832, এই যে নম্বরটা আছে, এই নম্বরে ফোন করুন। আমার সহযোগী যারা আছে, আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তারা আপনাকে হেল্প করবে। এবার আপনি সিদ্ধান্ত নিন কি করবেন, কারণ সমস্যা আপনার, সমাধান আমার কাছে। আপনি নিচে ফোন করুন, বলে দেবে। হ্যাঁ, সমস্যা আপনার, সমাধান আমার। হবে না বলে কিছু নেই, হতে হবে, হতে হবে, ঠিক হতে হবে। আমি এটা বুঝি। সোজা আঙুলে ঘি না উঠলে মাঝে মধ্যে আমরা কিন্তু আঙুল বেঁকাই, একটা প্রবাদ আছে। ঠিক সেরকমই সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য কেন আসবে না? প্রবলেমটা কোথায়? সেই গোড়াটাকে খুঁজি। সঠিকভাবে তার ট্রিটমেন্ট, সঠিকভাবে তার প্রতিকার, অবশ্যই রেজাল্ট বলবে, কথা বলবে। আচার্য শ্রী দুলাল এমনি নয়, সফলতা কিন্তু অবশ্যই দিতে পারে, কিন্তু বাড়িতে বসে শুধুমাত্র ফোনে জানবো তাতে সবকিছু সমাধান হয়ে যাবে, একদম নয়। কারণ ওভার টেলিফোনে সমাধান কখনো হয় না। আজকে যে সমস্যাটা, একটা ছোট্ট গাছ 2 বছর পর সেটা কিন্তু অনেক বড় হবে, 5 বছর পর আরো বড় হবে, 10 বছর পর আরো বড় হবে। সমস্যা কিন্তু কখনোই কমে না, সেটাকে কমাতে হয়। বাস্তু প্রবলেম থাকতে পারে, সমাধান করতে হবে। আরো কয়েকটা বিষয় আজকে আলোচনা করব।
ভালো পাত্র বা পাত্রী নির্বাচন হবে কিভাবে? একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এটা হলো ম্যারেজ লাইন, এখানে একটা সান লাইন থাকে, রবি রেখা, একটা রবি রেখা থাকে। যদি দেখা যায় এই মাউন্ট বলছি, বিবাহ রেখাটি এসে ঠিক এই সানলাইনকে টাচ করলো, জানবেন সানলাইনের সঙ্গে যদি এরকম ভাবে যদি টাচ হয়ে থাকে, তারা কোনো সম্ভ্রান্ত পরিবারে, সম্ভ্রান্ত বাড়িতে, কোনো ধনবান বাড়িতে, কোনো বিখ্যাত মানুষের সঙ্গে, বা কোনো ভালো রাজনীতিবিদের সঙ্গে, বা ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে তার বিবাহ হবে। অর্থাৎ সমৃদ্ধ সম্পন্ন কোনো পরিবারের সঙ্গে তার বিবাহটা হবে, একদম পরিষ্কার। কিন্তু যদি দেখা যায় সেই রেখাটা কেটে বেরিয়ে গেছে, জানবেন পেয়েছিল, ধরে রাখতে পারেনি, পেয়েছিল, ধরে রাখতে পারেনি। হাতের রেখায় ডিভোর্স হবেই, হবেই। ঠিক এরকম জায়গা থেকে অথবা এরকম যে জায়গা থেকে যদি কোনো একটি রেখা যদি এরকম এসে কেটে দেয়, শুক্রের ক্ষেত্র থেকে কোনো রেখা যদি কেটে দেয়, নাম্বার ওয়ান। রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা যদি ম্যারেজ লাইনকে যদি কেটে দেয়, বা কখনো 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 শুক্র বন্ধনী যেটা অনেকটা বড় হয়ে যদি ম্যারেজ লাইনটাকে যদি কেটে দেয়, বা কখনো কখনো এই ম্যারেজ লাইনটি নিচু হতে 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 একদম হৃদয় রেখার সঙ্গে টাচ করেছে, যদি এরকম যদি হয়ে থাকে, জানবেন ডিভোর্স অবশ্যম্ভাবী, ডিভোর্স হবেই। ডিভোর্স হওয়ার একাধিক রেখা যেগুলো দেখিয়ে দিলাম, প্রচুর ডিস্টার্ব, আমি অনেক পেয়েছি। এখান থেকে বেরোনোর রাস্তা কি আছে? আপনার হাতে থাকতেই পারে, ডিভোর্সের চিহ্ন থাকতেই পারে, বেরোনোর রাস্তা কি আছে? হ্যাঁ, বেরোনোর রাস্তা অবশ্যই আছে। ভয় পেলে নেই, ভয় পেতে নেই। সমস্যা থাকতে পারে, সমাধান আছে, তার জন্য আচার্য সিদুলাল আছে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, এবং অবশ্যই একজন লাইফ ডিজাইনার, যে লাইফটাকে ডিজাইন করে দিতে পারে। তার জন্য শুধুমাত্র বাড়িতে বসে থাকলে হবে না, আপনার যে চেম্বারটা কাছে, সেটা শেওড়াফুলি হতে পারে, বর্ধমান হতে পারে, মেচেদা হতে পারে, কৃষ্ণনগর হতে পারে, হাওড়া ময়দান হতে পারে, দমদম, ব্যারাকপুর, গড়িয়াহাট, যে চেম্বারটা আপনার কাছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। আর যারা দূরবর্তী অঞ্চলের মানুষ আছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন, সমাধান হবেই। আমি এটাই বুঝি, সায়েন্সের উপর বেস করি, ম্যাথটাকে বিশ্বাস করি, যার উপর আমি প্রেডিকশনটা করি। প্রতিকার পিওর অ্যাস্ট্রোতে যেমন দিই, প্রতিকার পিওর তন্ত্রের মাধ্যমে করি, দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকারটা করি। রেজাল্ট এমনি নয়, খাটতে হয়, কষ্ট করতে হয়, তাই আপনাদেরকে আমি হাসি মুখ ফোটাতে পারি। নমস্কার। হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। খুব তাড়াতাড়ি আমাকে একটা ফলের নাম বলুন। হ্যাঁ, মৌসুমী। একটা রঙের নাম বলুন। আকাশে। একটা নদীর নাম বলুন। আপনার বর্তমান বয়স কত এখন? 49। জীবনে লড়াই করতে 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 অনেক তো লড়াই করেছেন, ছোটখাটো বিষয় নিয়ে, বা যে কোনো বিষয় হওয়া কাজ তো হচ্ছে না, আপনার আটকে আছে। আর আরেকটা বিষয়, আপনি লাইনে থাকুন, আপনাকে বলে দিচ্ছি, আপনি লাইনে থাকুন, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচে নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।